সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন ভয়েস অফ ক্যালকাটার পরিবেশনা। সুপ্রিয় দর্শক, ভয়েস অফ ক্যালকাটার সংবাদভিত্তিক প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগত। এখন দেখবেন বিস্তারিত সংবাদ। সংবাদের শিরোনাম: চ্যাংড়াবান্ধা সীমান্তে ধাক্কা, কার্যত বন্ধ আমদানি রপ্তানি, ক্ষতিতে ব্যবসায়ী ও শ্রমিকরা। চ্যাংড়াবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্যে দেখা যাচ্ছে বড়সড় ভাটা। গত এক সপ্তাহে আমদানি প্রায় সম্পূর্ণ বন্ধ, আর রপ্তানিতেও ধস নেমেছে। ফলে সংকটে পড়েছেন দুই দেশের সীমান্তবর্তী ব্যবসায়ী ও শ্রমিকরা। শুল্ক দপ্তর সূত্রে জানা গিয়েছে, যেখানে প্রতিদিন গড়ে 60 থেকে 70টি ট্রাক বাংলাদেশ থেকে ভারতে ঢোকে, গত 7 দিনে এসেছে মাত্র 17টি। মশারি নেট, কটন ওয়েস্ট, কাঁচ, ফিশিং নেটের মতো পণ্য আসাই বন্ধ হয়ে গেছে প্রায়। এতে বাংলাদেশের দৈনিক ক্ষতির পরিমাণ প্রায় 2 কোটি টাকা। ভারত সরকারের নতুন নির্দেশে পূর্ব উত্তর পূর্বাঞ্চলের স্থলবন্দর দিয়ে রেডিমেড গার্মেন্টস, ফল, প্রক্রিয়াজাত খাদ্য ও প্লাস্টিক সামগ্রী আমদানির উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। এখন এসব পণ্য কেবল কলকাতা ও মুম্বাই বন্দরের মাধ্যমেই আমদানি সম্ভব। এদিকে রপ্তানিতেও ধস। প্রতিদিন যেখানে প্রায় 200টি ট্রাক যেত বাংলাদেশে, গত সপ্তাহে গেছে মাত্র 628টি। লোড আনলোডের কাজ না থাকায় বিভাগে শত শত শ্রমিক সংগঠনের দাবি, বহু পরিবার জীবিকা হারিয়ে দিশেহারা। চ্যাংড়াবান্ধা এক্সপোর্টস অ্যাসোসিয়েশন ও শুল্ক দপ্তরে জানাচ্ছে এটি কেন্দ্রীয় সিদ্ধান্তের ফল। তবে আশা করা হচ্ছে প্রশাসনের হস্তক্ষেপে দ্রুত সমস্যার সমাধান হবে। ভয়েস অফ ক্যালকাটা।